হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীধানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে 2024 সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর অঙ্ক 2 নম্বর স্কুল ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নাম্বার ক, 1 টাকায় কত পয়সা? 1 টাকা সমান সমান 100 পয়সা। নাম্বার খ, 1 টাকায় কটি 50 পয়সা? 1 টাকায় দুটি 50 পয়সা। নাম্বার গ, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। খ, 1 ঘন্টা সমান সমান কত মিনিট? 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। নাম্বার ঙ, কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। নাম্বার চ, 1 বছর সমান সমান কত সপ্তাহ? 1 বছর সমান সমান 52 সপ্তাহ। নাম্বার ছ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি 9 বা 999। নাম্বার বর্গের জ, 1 জোড়া কয়টি? 1 জোড়া সমান সমান 2টি। নাম্বার ঝ, 9 গুণ 9 সমান সমান কত? 9 গুণ 9 সমান সমান 9 9 81। নাম্বার ইঙ, 15 ভাগ 5 সমান সমান কত? 5-এর ঘরের নামটা পড়তে হবে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3। 2 নম্বর সরল করো। নাম্বার ক, 8 যোগ 5 বিয়োগ 9। প্রথমে যোগের কাজ করতে হবে। 8 আর 5 13 বিয়োগ 9 সমান সমান 9 থেকে 13 পর্যন্ত গুনলে হয় 4। 9 আর 4 হলে 13 হয়। নাম্বার খ, 6 যোগ 8 বিয়োগ 4। প্রথমে যোগের কাজ করতে হবে। 8 আর 6 14 বিয়োগ 4। 14 থেকে 4 বিয়োগ করলে বা 4 থেকে 14 পর্যন্ত গুনলে হয় 10। 3 নম্বর কথায় লেখো। একক, দশক, শতক, হাজার। 2501। কথায় লিখলে হবে 2501। 4 নম্বর সংখ্যায় লেখো 6112। একক, দশক, শতক, হাজার। 6112। 5 নম্বর টাকা ও পয়সা যোগফল নির্ণয় করো। 8 টাকা 25 পয়সা, 3 টাকা 20 পয়সা। যোগ করতে হবে। 0 আর 5 যোগ করলে 5ই হয়, 2 আর 2 4। 3 আর 8 যোগ করলে হয় 11। উত্তর 11 টাকা 45 পয়সা। নাম্বার খ, 71 টাকা 5 পয়সা যোগ 23 টাকা 25 পয়সা। 5 আর 5 10 হয়, 10 এর 0 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 2 আর 7 9। 94 টাকা 30 পয়সা। উত্তর 94 টাকা 30 পয়সা। 6 নম্বর টাকা ও পয়সার বিয়োগফল নির্ণয় করো। 48 টাকা 60 পয়সা বিয়োগ 28 টাকা 20 পয়সা। 0 আর 0 শূন্যই হবে। 2 এর থেকে 6 পর্যন্ত গুনলে হয় 4। 8 8 মিলে গেল 0। 2 এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2। 20 টাকা 40 পয়সা। উত্তর 20 টাকা 40 পয়সা। নাম্বার খ, 72 টাকা 40 পয়সা বিয়োগ 32 টাকা 30 পয়সা। 0 আর 0 মিলে গেল, শূন্যই হবে। 3 এর থেকে 4 পর্যন্ত গুনলে হবে 1। 2 এ 2 মিলে গেল 0। 3 এর থেকে 7 পর্যন্ত গুনলে হয় 4। 40 টাকা 10 পয়সা। 40 টাকা 10 পয়সা। উত্তর 40 টাকা 10 পয়সা। 7 নম্বর গুণফল নির্ণয় করো। 506 গুণ 7। 6 7 42 2 হাতে 4
7 0 0 আর 4 যোগ করলে 4ই বসবে, 5 7 35, 3542। উত্তর 3542। 8 নম্বর ভাগফল নির্ণয় করো। 484কে 4 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে একটি সংখ্যা নিতে হবে, 4-এর মধ্যে 4 একবার যায়, 4 একে 4, 4-এ 4-এ মিলে গেল 0, বাঁদিকে বসানোর দরকার নেই, 8টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 8-এর মধ্যে 4 2বার যায়, 4 দুগুণে 8, 8-এ 8-এ মিলে গেল 0, বসানোর দরকার নেই, 4টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 4 একে 4, 4-এ 4-এ মিলে গেল 0। উত্তর ভাগফল 121। উত্তর ভাগফল 121। 9 নম্বর প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো। বাবা তোমাকে 15.15 টাকা, তোমার দিদিকে 22.25 টাকা, তোমার ভাইকে 12.24 টাকা দিলেন। তার মোট কত টাকা খরচ হলো? যোগ করতে হবে 22.25 টাকা, 12.24 টাকা। 4 আর 5 9, 9 আর 5 14, 4 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 1 6, 2 আর 2 4, 4 আর 5 9, 1 আর 2 3, 3 আর 1 4, 49.64 টাকা। উত্তর তার মোট 49.64 টাকা খরচ হলো। নাম্বার খ, তুমি 45 টাকা থেকে 22 টাকা 50 পয়সা দামের একটি বই কিনলে। তোমার হাতে কত টাকা কত পয়সা থাকলো? 45 টাকা 00 পয়সা, 22 টাকা 50 পয়সা। বিয়োগ করতে হবে, উপরে 00 আছে, নিচে 50 আছে, তাই 45-এর থেকে 1 টাকা ধার করতে হবে। এখানে হবে 44 আর এখানে হবে 1 টাকা সমান সমান 100 পয়সা। 100 পয়সার থেকে 50 পয়সা বিয়োগ করলে হয় 50 পয়সা। 2 এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2, 2 এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2। 22 টাকা 50 পয়সা। উত্তর আমার হাতে 22 টাকা 50 পয়সা থাকলো। নাম্বার গ, 5 কিগ্রা নুনের দাম 40 টাকা হলে 1 কিগ্রা নুনের দাম কত? ভাগ করতে হবে 5 দিয়ে 40-কে, 5 8 40, বিয়োগ করতে হবে 40 আর 40 মিলে গেল 0। উত্তর 1 কিগ্রা নুনের দাম 8 টাকা। 10 নম্বর নামতা লেখো 14 ঘরে। 14 × 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, 9 14 126, 10 14
40। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।